আপনাদের দেশে দেখছেন না অনেক পাগল আছে দেখবেন উলঙ্গ ল্যাংডা তারে লইয়া আবার দেখবেন কিছু মানুষ পাগল এই ল্যাংডায় যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে কবে তুই আবার তুলনের লেগে বইয়া রয়েছি তারে রিক্সার তুলনের লেগে বলি তো কবে ধরে ঘুরতে আছে আজ যাতে এই ল্যাংডায় রিক্সা তুলছে তে বউয়ের লাগিয়া গিয়া বউয়ের লগে গিয়া সার দেখান শুরু করছে আপনি তখন করেন কে আগিলা দিন আর নাই ল্যাংডায় উঠটালেছে রিক্সা তার কপাল খুললে গেছে তে মনে মনে চিন্তা করতে আছে ভাই আপনি কোন দূর চিন্তা করতেন না তে হগলে বুঝছে তার ল্যাংডা লুঙ্গিটা ফিন্দর লাগবো সুইটটা একটা বাচ্চারও হাফ প্যান্টটা খুলে লাইলে দাদা শয়তানি করে যদি কয় চাই তারে মুসলমানি করান যাইবনি কইয়া হাফ প্যান্টটা টান দিলে তে চিল্লান শুরু করে ঠিক নিও তেও স্মরণ বুঝে কিন্তু এই যে তার বয়স হয়েছে তে বোকা নির্বুধ আল্লাহ তারা আহল দিছে না তে ল্যাংডা তে ফাগল এর লেগে তে ল্যাংডা ইয়ারতে আছে আমি কই ল্যাংডা আসল ফাগল না ফাগল হইছে কেনা এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা আসল ফাগল হইছে তার ঠিক কিনা কম এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা আসল ফাগল হইল তারা ল্যাংডা তো ল্যাংডে তো তো বুঝে না তার যে হাফ প্যান্ট ফিন্দর লাগবো লুঙ্গি ফিন্দর লাগবো তারে লইয়া আপনি ফাগল হইছেন কীর্তেন তারে লইয়া সেটা এবার চা হাতে বন হাতে খাইলে তা জাবেরটা খাইছে এবার মিলে কপাল খুলছে জারটা খাইছে না সকলে মিল্লা তারে কয় আহা তুই যে কি মানুষ ল্যাংডাকে তো তোর বন খায় না তুমি যে কি সর্বনাশ করছো তারও মন খারাপ ওখান থেকে কি বিপদ আইয়ে উষ্টা খাইয়া নখ উল্টে দিয়েছে উইছে হ্যাঁ ল্যাংডায় রাগ হয়েছে যে আমরা দেশটারে পাইছে গজ হবে কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে বউয়ে খালি যারে পায় তারে কয় তা আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না কয় কিতা আমরা রাবেয়া বসু ইয়ে রুচি না তোরা মাই দিদি রাবেয়া বসু গেছো আরে বাবু আমার হরি আর আমি যেইটা কই ওই আমার হরিরটা হয় না হইলে আমার আমি বউয়েরটা হয় কাকু কসকিটা তোরা কি এত বই গেছো গা এটি কাজ নতুন কবে ধরে তোমরা না টের পাইছো না আচ্ছা এইরকম তোরাও কইছো তার হইছে এরকম একটা উদাহরণ দেখেন উদাহরণ কিতা এই গত কয়েকদিন আগে আমরা দহিন বতরারে বিডির করে বাচ্চা হইব আমার হরিয়ে কইছে ফুত হইব আমি কইছি জি হইব আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এবিডেরটা হইছে হরিরটা হইছে না আবার তাইলে অয় তো দুইটা তো তোরা বুদ্ধি করে দুইজনে দুইটা কবি তো হইব দুইটা আবার হরিরা লিখি আছে নাউজুবিল্লাহ কইতেন না সেটা কইতেন না নাউজুবিল্লাহ আপনার দেশটা হইলে আন্তাজ কইরা এই চলতে আছে আর কি হরিণ উঠছে জন্য কইতে পারতে আছে এই বাংলাদেশ চলছে এমনি আরেকটা কথা তো মনে পড়ছে সেটাও কইলে তা আমরা তারা হইলো আন্দাজ কইরা আমরা যেরকম উফরি দিয়া নিচে দিয়ে ওই সকলে শহীদাতে উপরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে দেখবেন আন্দাজ করে আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এইমাত্র দেখতে আইছে ঠিক নি রে কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবারে কাটিয়ে ফিরে গেছে গা এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই নিজে দেখে আইছি টেবিলে নিজে দেখে আইছে 5 জন জাগাত নাই একবারে মাথা ঘুরাইয়া পড়ছে এবারে শুধু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবার ছাড়িয়ে এবার আটটাতে বাইতে ইয়া পড়ছে আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে কই কি দেখলাম রে রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে কয়জন কয় 5 জন জাগাত মিলে 5 জন নাই আমরা তারা সব আন্দাজ করে চলতে আছে ওই কথা যেটা কইতাম ইসলাম কইলে তো এই কথাটা মারহাবা কয় না রে ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম দেখুন না যেরকম ঘটনা ওইরকম তা আমরা এক নেতা সোহে কম দেখে এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আতনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো নগদ হয় না নেতাগিরি থাকবো নেতায় যে সোহে কম দেহে তখন ড্রাইভাররে কইয়া রাখছে রে আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না কখনো মানুষ সোহে তো কম দিই পর্দা পড়ে গেছে গা তো তুই একটা কাম করিস যেখানে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস তখন আমি বুঝাম মানুষ বেশি জানালা খুললে আপনারাম কথা বুঝছেন আরে এটা আহেন না এটা কিতা শুরু করছেন আপনি এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া আপনি এটা দেওয়া হইব যাইতে সময় লইয়া যায় মার হাবা কয় না জোরে কয় না মার হাবা তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে তো কিতা কইছে কয় যে যদি দেখো যে কাশিমপুর বাজার দিয়া যাইতে আসি
যদি দেখো দুপুরবেলা সকলে দোকান বন্ধ করে গেছে, কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি, আমি বুঝলাম যে অনেক লোক রাস্তার কান্দা খেয়ে রয়েছে, আমি মাথা বার করে আমি আটলারাম, কথা কইলাম এটা রইল কয় তো তে কাশেম পুরাইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দাত খেয়ে রই থাকে, তারপরে আপনার একটা দেখছো আমরা নেতা কেন আপনারে আমরা দেখিয়া পরে তো টান দিয়ে গেলে অফার তো, কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লাগিয়া আতলারে তো তারও আবার আতলারে এই চলতে আছে। করি বাড়ি গেছে পরে না আতলারছে, এবার ম্যাডাঙ্গর গেছে পরে না আতলারছে, আবার হেগুল দিয়া মালাই বাং করা গেলে তো আতলার তালার তার ব্যথা করে যে কোনো কোথাও বাজার তো লম্বা আরও জ্যাম পরে এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আতলারে এবার ওকে ভালো জায়গাত গিয়ে এমন এক জায়গাত গেছে, হেতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরেন দেখ, হ্যাঁ বলো এমনি হাইয়া আতলারতে আছে। তারপরে আতলারতে আছে পরে এবার আট কাজি গেলিছি কি তার এত লুকাইলো করতে হন, তুই যে হাইয়া হরেন দিতে আস, কয় আপনার কি এত আতলারছেন, কয় কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি, কয় কিতা, কয় রাস্তার দুইটা কুত্তা ছাড়ে না, রাস্তা আমি হরেন দিতে আছি, আমি আতলারেন ঘুরতে নেন। নাউজুবিল্লাহ জোরে কখন আসিল না, আরো জোরে কখন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আপনি কি মানুষ হয়েছি নি বেড়া, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কম? কোনো আনন্দ কোনো পরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে। মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি। মরণের চিন্তা আমাদের নাই, যেমনে ফারো লুটটা ফুটটা খাও, এই লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খাতো জায়গাতে আছে। হ্যাঁ বাড়া ডাক দিয়া কইছে কি তো তুমি কয় আতাইছো আপনার ভিতরে, আমি এটা আমরা তুই আইবি। হ্যাঁ বাড়া আরো দমক দেয়, 6 ফুট লইয়া কামাইল লাগাছে ডাইল লইয়া তারে দৌড়ান দেয়, করে না কিটা। কয়দিনের দুনিয়া ভাই, থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি, তামাশা। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না। যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম? আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি দাম বলেন? কোনো দাম আছে? দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখেন জুতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার টিটকারি বস্কারা মারে তাতেও কিছু আসে যায় না। আপনার সম্মান হইল সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে না জীবন সার্থক, নাহলে এই জীবনের কি দাম দাঁড়া, কি দাম এই জীবনের? আমাদের কোনো দাম নেই। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি আপনার পরীক্ষা কইরে এই কথাটা কইতে আসি। আপনি কালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লইবেন, 3টা গুস্তের টুকরা লইয়া আপনি কি করবেন, ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন, আইনা সেটা 3টা গুস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবা আমি আগে কইয়া দেই, এরপরে মিলাইয়েন, আমারটা মিলে নি, কাল খেয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গুস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তাটা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গুস্তের টুকরারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার চাইয়া রইছে, ঠিক কিনা কাউ? একটা সাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, সেইটাও খাইবো। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, তো এই দিয়ে হালাই দিয়ে সেইটারে দৌড়ান দিয়া যায়। কেউ কুত্তা আইতে লইলে এটারে দৌড়ান, ঠিক কিনা কও? এটা কাক আইতে লইলে সেইটারে মানে দৌড়ান দিয়া ধরে। আমরা এখন কুকুরের সাথে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটার চাইয়া রইছি, ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে।
নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। ও মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আসে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও, এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল ডাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বড় সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক, তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি মিলে যাওয়ান গা লাগবো। কাবা তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবেরা যখন হজে যায়, আসার সময় যেন হাউমাউ করে কান্দে। বিদায়ী তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটাও স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়, তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী। সুবহানাল্লাহ বলতেন না? পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়াইয়া ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলছে। আরে তুমি এখনো মক্কায় আসো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি পালাও। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেয়া তো উসমান, উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? উসমান কয় হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই। উসমান ডাক দেয়া কয়, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না। তুমি চলে যাও। কাফেরা এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয়, ভাই
তুমি দয়া করে চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয়, ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাক ডেকে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ি আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, করে চাবিটা দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জান্না নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। এবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত নাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কো খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো, ওসমান তুমি কার গলায় হাত লাগাইছো, তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো। আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা। ওসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, আমি কোনোদিন কাউরে খালি হাতে বিনাই নাই, কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহাল আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই, আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবুল আহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, আ মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস। ও ওসমান, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল, কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো না আমি মোহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা? তুমি বুঝুই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো। ভাই, আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে, দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করে, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে, অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী জয়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো, উসমান শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনমের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসব, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেল। এই 2টা ছেলের একটু বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে,
10,000 সাহাবা নিয়া, কয় হাজার, কথা বলো, কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহরামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়া নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি, সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আয়েশা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে, 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে, সবাই চিন্তা করলো কি রে, কাবা করতো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়। একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন, আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বীরা আয়েশাকে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবাঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয়ে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ না? কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে। ও সাহাবারা, কি না করছে এই মহিলা। 53 নবীজি যখন 55 বছর বয়স মহিলার, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে, অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা আর তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার মতো কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা 2 হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয়, না, আমি সেই চাবিওয়ালা না। আমাকে মিথ্যা বলবা না, আমি আর চোখ ভুল করতে পারে না। তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না না না,
আমি সেই চাবিওয়ালা না। কয় বলে কি মিথ্যা বলতেছো? আবার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী কয় চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহ নবী কয় এই নাও চাবি। আমি চাবি দিয়া কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইসলাম বড় কষ্টের ইসলাম। হ্যাঁ, আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য স্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আপনার আছি, কালকে হয়তো আমরা থাকবো না। মাহফিল কারে কয়? বুঝ যে আপনার আব্বা যে বাড়ায় কবর, বুঝ যে আপনার আম্মা যে বিডিয়ে কবর। ঠিক কিনা কন? আপনি বুঝছেন না মাহফিল কারে কয়? আমি আপনি বুঝি নাই। বুঝলে আকুবপুরে কেউ বাইক থাকতে পারলো নয়, কেউ রাস্তা দিয়ে আটতে পারলো নয়, বেরিয়ে বেড়াইয়া আবদার জানাইল যে হেগুল দিয়া ঘরের ফিসি দিয়া আমরা লেগে প্যান্ডেল করেন, আমরা মহিলারাও আয়াম। মহিলারা পর্যন্ত মাদ্রাসা কমিটির কাছে, চেয়ারম্যান কাছে সুপারিশ ধরল যে আপনারা প্যান্ডেল করেন। মাহফিল কি জিনিস কেউ বুঝছেন না আপনারা। বুঝছে হেবিডিয়ে কবরও যে বিডি, বুঝছে বেড়ায় যে বেড়ায় কবর আপনার আব্বা আম্মা। রুহানি হালাতে মাহফিলের সারগুল দিয়ে কেটে রয়েছে। আপনিও দেখেন না, আমিও দেখি না। দেখে ফেরেস্তা আপনার আব্বা যে ফেরেস্তায় জিজ্ঞেসে কি থাকবো এই গরমের ভিতরে আপনার কবর হালাই এখন হয়েছেন কিনতে এবিডিয়ে কান দেওয়ার কয় ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওহন মিলে দোয়া করব। আমার কবরটা তোমরা আর কি গরম, আমি এনা টের পাইতেছি কবরও কি গরম। দাউ দাউ আগুন জ্বলতে আছে। ফুতে দোয়া করলে মিলে মার কবরের আজাব বন্ধ, কবর বিলে জান্নাত হয়। আমি সেই দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমারে তারাই দিও না, আমারে থাকতে দাও। আমার ফুতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য দোয়া করবো। আমি এই দোয়া নিতে পাইছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ওই দাও দাওয়া গুণ কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আবার একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ছেলের সাথে আমিন আমিন করতে দাও। ও বাংলার মুসলমান, আমারও আব্বা দুনিয়াতে নাই। মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার লগে আব্বার কথা কইয়া দোয়া চায়, আমারও তো আব্বার কথা মনে পড়ে। তোমাদের যেই যে শিক্ষক আমার পাশে বসে আছে, আমার ভাই, ওনারও আব্বা নাই। দক্ষিণ কুমিল্লার বড় একটা আলেম ছিল রে ভাই। আমি ওনার যখন অসুস্থ, আমি ওনার বাড়িতে গেছি, আমারে নিয়ে গেছে। ভাই, বাবা যাদের নাই তারা তো আব্বার কথা ভুললা গেছো। একটু খেয়াল করে দেখো, মনে রায় না বাবার চেহারা খানি দেখা যায়। আমার আব্বা নাই। মাঝে মাঝে আমি মাহফিল শেষ করে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি কান্দি। আব্বার কানের কাছে, ওই কবরের কাছে বইসা আমি গুনগুন করে কথা কই, আব্বা আপনি কেমন আছেন? কবরের ভিতরে দাউ দাউ আগুন নাকি আরাম পাইছেন আব্বা? আব্বা কবর জান্নাত হইছে নি? আব্বা আপনার কবরে জান্নাতি খানা দেয়নি? আমি আব্বার লগে কথা কই, কত কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার লগে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। রাঘবপুরের মানুষ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা। সব মাহফিল এক মাহফিল না।
আমার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কি নাম আব্দুল করিম আউয়াল ফোনে প্রিন্সিপাল হুজুরের লগে কইছে আব্বা আম্মার জন্য দোয়া চায়, দাদা দাদির জন্য দোয়া চায়, বংশধরের জন্য দোয়া চায়, মাদ্রাসার কাজের জন্য। আমার ভাই উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। বংশধর যারা কবরে, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 20,000 টাকা। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল না রে ভাই। বাবার জন্য দোয়া নিয়া যাইবা, মায়ের জন্য দোয়া নিয়া যাইবা, কপাল খুলে যাবে। এতগুলো আলেম নিয়া আলেম মাদ্রাসার ময়দানে নাগাইশের ফিরসা হুজুরে লইয়া, এলাকার মসজিদের ইমাম সাহেবরে লইয়া তুমি দোয়ার একটা বাজার করতে চাইলে 50,000 টাকা দিয়ে ওই আলেমগুলার একসাথে করতে পারবা না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বার দেওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে এই মাদ্রাসার কাজের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আব্বার লেগে দিবেন, আম্মার লেগে দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়। 10,000 টাকা, 20,000 টাকা। একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে? পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার ক্ষমতাও একজনের নাই। যে হুজুর ছেলে বিদেশ থাকে, ইনশাআল্লাহ সুবিধা মতো পাঠাই দেব, দিয়া দেবো ইনশাআল্লাহ। এখন দিতে পারবো না নগদ, নগদ দেওয়ার দরকারও নাই, আপনি যখন পারেন তখন দিয়েন। 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমি কই হাত বাড়াইলাম? আকবপুরের মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? 10,000 টাকা দিবেন নবীর ঘর মসজিদে, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেব। আছেন একজন? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নাই একজন লোক? নাই নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। এই গোলাম হাত বাড়িয়েছে মাওলা, তুমি কোথাও এই গোলামের হাতকে খালি ফিরাও দেও নাই। আকবপুরের জমিনেও তুমি আল্লাহ খালি ফিরাইও না। একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আছেন একজন? 10,000 টাকা আছেন? টিনের চাল দিইব, ঘরটা ছাইয়া রইছে, আল্লাহ ঢাইলা দেবে নবীর ঘর মাদ্রাসা। নিয়া কুলাইতে পারবেন না? কুলাইতে পারবেন না নিয়া? আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আছেন একজন? 10,000 পারবেন? আব্বার নামে, আম্মার নামে, দাদা দাদি বংশধরের নামে, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য। একটা লোকও নাই। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। দাঁড়ান আপনি একটু। কি নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আব্বা আম্মা আছে? মা আছে, বাপ নাই। ও সাদ্দাম, আমারও তো আব্বা নাই। আমার আদরের সাদ্দাম, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের সাদ্দাম মাদ্রাসার জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ। কি নাম? কত? 5,000। দেলোয়ার হোসেন, আমার আদরের দেলোয়ার। ও মাওলা রব্বে কারীম, আমার পছন্দ হয়েছে ছেলেটা, মুসলমানের বাচ্চা হবে, বাঘের বাচ্চার মতো, যেন বাঘ দেখলে যেন ভয় পাইয়া দৌড় দিয়া যায়, মুসলমান হবে এমন। আমার আদরের দেলোয়ার, সে তার বংশধর যারা কবরে, তাদের রুহের মাগফিরাতের আশায় দেলোয়ার দেবে 5,000 টাকা। বলো মারহাবা।
মোহাম্মদ জাহাঙ্গীর কই? কত? জাহাঙ্গীর মিয়া আমার কলিজার টুকরা যুবক। এই বসো, এই বসো, তারা বসো। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া পারলে দিবেন, শুনেন, পারলে দিবেন, না পারলে নেই, কিন্তু উইঠা পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে, দয়া করে ক্ষতি করেন না। সব ক্ষতি সহ্য করতেন পারতেন না। আপনার মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, আপনার লাল্লা রাইয়া সকল বলা দিতাম না, বইয়া থাম কিতাম একটা বাদ দেখাই আপনি একটা জায়গাতে আছেন, আপনি মনে রাখেন এটার জন্য আপনি দায়ী আসামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, যে আমি করলাম কি কারবারটা। আপনার দেহা দিয়ে আরো 2-3টা ফলা মেরে উঠলো, ওই একটা বেড়ায় উঠছে, লগে লগে 2টা ফলায় উঠছে, জীবনে 2টা ফলায় আগে উঠলো না। একটু চিন্তা করে কাজ করে 10টা মিনিট বসেন। আমরা তো বাড়িতে যায়, এই রাইতে তো আমরা কেউ ঘুমাইও না, আর যেই গরম পড়ছে ওখান কোনো হুইতা লাইলে ঘুমাইয়া পড়তো না, ঠিক নিও। উডাউডি করেন, একটু সিফা দিয়া বল, একটু বল, কেউ লয়ে যেত না আপনার, এখন কোনো থাহন লাগতো না, আপনার যাওয়া আপনি যাইবেন। কারা দিছে? আপনি কি নাম, কার নাম বলছিলেন? কো কাউসার করে, কাউসার মিয়া কো বিদেশ, তো কাউসার মিয়া, কাউসার মিয়া উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2,000 কে দিল? আব্দুল খালেক ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব আছেন এখানে? ওনার ছেলে আপনি না? আব্দুল খালেক ব্যাপারী সাহেব, ওনার ছেলে বাবার নামে নগদ দিয়া দিল 2,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আপনি যেটা কইছেন সেটা কি না? জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ইসমাইল, শিক্ষানবিশ অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট শিখতে আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার কলিজার টুকরা ইসমাইল, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাকে অ্যাডভোকেট হয়ে সত্যের পথে লড়াই করার তৌফিক তুমি দান করে দাও, কোন আমিন। আর কেউ আসেননি 5,000? এখন না পারলে পরে দিবেন, আসেননিও? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও, পায়ের সমস্যা কি হয়েছে? পা কেটে ফেলা লাগছে? আহা, আহ কি সুন্দর টকবগে ছেলে। আহা, কত? কি নাম তোমার? তোমার নাম বলো। মোহাম্মদ সুমন মিয়া, তার বাবার নাম আব্দুল আলিম। অ্যাক্সিডেন্ট করে পাটা চলে গেছে। আহা আহা, এই যুবক খেয়াল করবে, তো ও তো দৌড় দিতে পারছে, তখন তো দাঁড়াইতে কষ্ট হয়। আমার তোমার কপালও যে এরকম আইতো না, তুমি বুঝলা কেমনে? কেমনে বুঝলা? বুঝার কোনো উপায় নাই রে ভাই। এই যে 2টা ফাও আছে দেখে তো মাহফিল হালাইয়া দৌড় দাও, 2টা ফাও আছে দেখে তো দৌড় দিয়া লাও। আল্লাহ যদি কয় ফাও 2টা অসল করে আলাম, কয় সেকেন্ড লাগবো? একটা সেকেন্ডের ভিতরে অসল করে বাইমা বানাইয়া লোলা বানাইয়া হালাই রাখলে আমরা কি উঠতে বাজ যেতাম পারা? কত চিন্তা করে চলল, মনটা যা ধরে তা কইল না। সবাই কোনা আমি আমার আদরের সুমন, আমার আদরের সুমন, আয় আল্লাহ তার কলজারাত কি ব্যথা তুমি না জানো। তুই ইচ্ছা করলে দৌড় দিতে পারে না, ইচ্ছা করলে জুড়ে একটা কাইক দিতে পারে না। মাওলা কষ্ট করে চলতে আছে, তুমি আবার শুক্রিয়া, তুমি যে বাঁচাই রাখছো, পাওয়ানা নিছো, রুডাও দুনিয়া লাইলে পারতা, ঠিক কিনা? আমার আসমন তার আব্বার নামে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কি নাম? জয়নাল আবদিন, মাদ্রাসার লোকের বাড়ি, নগদ দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আর কি আছে? 5,000 টাকা। আর একটা লোক নাই? এই আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়া, জি হুজুর ইনশাল্লাহ আপনি যখন কইছেন আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব, আমি মন ভরে দোয়া করে দেব। একটা যুবক আমার লাগবে, কইয়া লাইছি
আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক জনাব আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে জামাল মিয়া নগদ দিল 1000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লোক মিলাইয়া দাও 5000 টাকা এই প্যান্ডেল ভর্তি মানুষটার ভিতরে একজনে না চাইছি একজন আমার একটা কলজার টুকরা নাই রে 5000 টাকা দেউন না আল্লাহ ও কইছি আল্লাহ তুমি একটা কলজার অন্তরে একটা যুবকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ 5000 টাকা দিতে পারেন একটা যুবক নাই আমার মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া উনি দেবেন 5000 টাকা বলো মারহাবা মারহাবা কইতেন না জুরকন মারহাবা টেহাও দিতেন না কুতুর মারহাবাও কইতেন না আপনারা যেই জুইতো ফুটে গেছেন আপনারা শুধু নাম বলবেন যে দিব তার নাম মোহাম্মদ জালাল মিয়া বিদেশি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জালাল মিয়া উনি দেবেন 5000 টাকা বলো মারহাবা আর আছেন দিকে 5000 এই তে যেমনি গইরাইতেছে তারে বোয়া তাই যেমনি যুদ্ধ করে আগাইতে আছে উপতি আড়ুমাড়ু এড়াইয়া কথা একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে দেবো আমি এক মাহফিল কতভাবে কইতে আছি উঠতেন না উঠতেন না উঠতেন না আমি চাইছি ডানে ভাবি দিয়ে একবার দেখি যে আগাইতে আছে সামনের ফেলে যাই হোক আমি যেন না দেখি আমি তো দেখছি দেখতো আমি না দেখানোর বান করিয়া এবারে যখন ঠিক কান দাঁড়াত দিয়েছে সে বেড়াটার লগে আমি কেনটা কইছি বলে একটা ফাল দিয়েছে হেগুল করছে এগুলো আসছিল ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইক্যাওয়ালা সেরেট করে নতুন লুঙ্গিটা নাই এই আর এই ফাওয়ার বইরাগনের লোকটা উল্টাই গেছে গা এবারে তাড়াতাড়ি সেরেট করে রক্ত চুষছে না এবারে রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ করে দিছে পরে এবারে ব্যাট দিকে অসম্ভব ডাক্তারকে অসম্ভব এখন বাইক যাওয়ার আগে 3 ঘন্টা হইতে তখন লাগবো রক্তটা স্থির লাগবো কাইক দেওয়ার লগে লগে আবার সেরেট করে ছুটতে যাবো সমস্যা আছে এরপরে এবারে ব্যান্ডেজ করে উঠতে রয়েছে উঠতে দাঁড়াইতে পারে না শেষ পর্যন্ত রাইতে যখন আইসি রিক্সা দিয়া দেখে যে বলে ঘুমাইয়া ফেসাব করতে উঠছে এবার লোকে দেখা হয়েছে তো লাভ হইল কি হুদ্দুতি তারা হইলো কই একটা বেলা এক লোকে যাইতাম এটা ভালো আছে না হুদ্দুতি উল্লাইয়া মুল্লাইয়া লুঙ্গি মুঙ্গি সিরা এটা দরকার আছে কোনো এই লড়াচড়া করে না সিফা দিয়া বইয়া থাকেন এক লোকে আমরা উঠতে যাই মার হাবা কয় না দো জুড়ে কয় না দো আরো জুড়ে আচ্ছা আর কেউ আছেন নি 5000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 1000 2000 করে যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করা যাবে না অনেক রাইট হয়েছে 1 নম্বরে কে আছেন 1000 টাকা যেহেতু আমি 1000 টাকা দিয়ে দেবো দেন ডাক্তার আতিকুর রহমান সোনারামপুর অহন্তের না এমন ভাই দিবেন 1000 আবার কয় অহন ভাই বুকু আপনি তো টেহা ছাড়া আডে এবারে অহন ভাই বুকু অহন আপনার আরেকবার দিব সেইটা আপনি দিবেন আর কি কি জুইটার আলা ফিক্স এবারে অহন ভাই বুকু আপনি মাহফিল আইবেন দেওয়ানের মত থাকলে লই আইবেন না আপনি এবারে অহন ভাই বুকু আই বসো টেহা দিবা তাইও ও লাউয়ের প্রধান শিক্ষক আপনি মাশাআল্লাহ স্যার হ্যাঁ লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারহাবা বলবেন না দাদা তোরা উডস আর সারে সিফা দিয়া বইয়া বিষয় লড়ে না তোরা কিছু বুঝছো তুজন কিছু বুঝস মারহাবা কয় না একটা হাই স্কুলের হেড টিচার কি যেমন তেমন কথা মনে করছো এটা লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্যারে দিলেন নগদ 2000 টাকা বলো মারহাবা যে যারে চিনে তে তারে কিনে আমরা বেড়া কিনাম না অহন টেহা ভাই বকু এবারে কো কিনা আতিকুর রহমান কথা শিখছে বেড়া অহন টেহা ভাই বকু এবারে মানুষে টেহা দিব সেই টেহা মসজিদও দিব লাউয়ার ফতেপুর কিনা সোনারামপুর কিনা
ডাক্তার আতিকুর রহমান। এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না। না এটা তো শুনছো না, ডাক্তারের লেগে কে দোয়া করে তোমরা না শুনলে আইস দিলে কেন নইব। এক মাহফিল এই শোনার এক মাহফিল, আরে আমি কইছি এক মাহফিল এই ডাক্তারে টেহা দিস। আরে ধর তিনবার ডাক দেওয়া লাগছে, মুরব্বী বেড়া সুইটটা থাকতে কিতা করছেন আপনি? এক ডাক্তারে মাহফিল টেহা দিছে, আমি এবার লেগে দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই দোয়া করণের লগে লগে পুরা মাহফিলের লোক খেয়ে রয়ে গেছে। আমি ওই কি তো কই যে আপনার দোয়ার হয়েছে না, আমি ওই কে রে আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে। আমি ওই কিরকম ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আছে, আপনার আপনার মাহফিল ছিলাম। পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম, আমার এই দোয়া লাগবো না থাকবো। পরে তো ডাক্তারে কইছে আমি টেহা দিলাম, আমি কি টেহা হয়েছে কিটা তো দোয়া না পাইলে হুদুতে টেহা দিয়ে কিতা করা। পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি, আল্লাহ দুধে ভাতে খাওয়াই হগলে কই একে দোয়া টেহা না পাইলে দুধে ভাতে খাইতে পারতো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, আরো জোরে কনা আমিন। আমার খুব কাছের মানুষ উনি, ওনার এলাকার ওনার চাচাতো ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন নান্নু মিয়া সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়, সবাই কনা আমিন। খুশি বাসির ভিতরে আমরা সবাই দোয়া করে উঠতে থেকে দয়া করে একটা সুইটটা সেটা একটা আবুদ্দারেও উঠতে দিবেন না, মুরব্বীরা তো চিন্তাই করবেন না। আর 1000 টাকা ধরে আসেনি একজন আল্লাহ, আচ্ছা বাহিয়ে দিয়েন, ডাক্তারের মতো বাহিয়ে দিয়েন, নগদ দেওয়ার লাগবে এমন কোনো কথা না। আর একজন আছেন মার্শাল্লাহ, কি নাম? মাওলানা। মার্শাল্লাহ হুজুর মানুষ রে, মাওলানা। হ্যাঁ, হায়দ্রাবাদ মাদ্রাসার উস্তাদ মাওলানা আনোয়ার হোসেন আমার ভাই, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 1000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? ওই হুজুরে এই হাবেড়া জনাব মাওলানা আলমগীর হোসেন ভাই। এই ওলামায়ে কেরামরা নিচে বইয়া রয়েছে, আমার লজ্জা লাগতে আছে। আমার ভাই মাওলানা আনোয়ার হোসেন আলমগীর হোসেন আমার ভাই দিল 2 মারহাবা কয় না? আর একজন কে জানি হাত বাড়াইলো, এআর হোসেন, কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, সাবেক হোক না, 1 ব্যাগ সাবেক হোক না হলে 1 ব্যাগ 2 ব্যাগ জেনে ওই অসুবিধা নেই। সাবেক মাদ্রাসা কমিটির সদস্য আমার ভাই দিলেন 1000। পিছনে কে জানি হাত উঠাইলো, কি নাম? আল আমিন, হাফেজ আল আমিন। কত? হাফেজ আল আমিন দিল 1000 টাকা। বলো মারহাবা। আমার ভাই একটা অস্ট্রেলিয়া সিটিজেন হিসেবে এখন হয়েছে না, আপনার জন্য 1000 টাকা, আর মাদ্রাসায় 1000 টাকা। আমার জন্য কি দরকার? না, আমার ভাই দোয়া চাইছে, আমি আকুবর মাদ্রাসা প্রবাসী। মাশাআল্লাহ। কি নাম? না আমার নাম শামসুল আলম। জনাব মোহাম্মদ শামসুল আলম, ওনার ভাই অস্ট্রেলিয়াতে থাকে, নাগরিকত্ব এখনো হয় নাই, চেষ্টা করতেছে। মাওলা গো, তোমার বান্দা কারো কাছে যায় নাই, তোমার দরবারে ধরনা দিয়েছে। ভাইয়ের রেসিডেন্সিয়ালের জন্যে, রেসিডেন্ট হওয়ার জন্যে নগদ 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিল। আবার আমি গুনাহগারের হাতেও দিয়েছে 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যেই নিয়তে দান করে দিল, হাদিয়া দিল, তুমি তার মনের সকল নেক আশা পূরণ করে দাও। করাবি মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, ও মাশাআল্লাহ, আমি তো কই কিটা রে, চেয়ারম্যান লড়ে নাকি রে, এতক্ষণ লাগাইয়া গনছে, বেশি নিয়ে আইয়া পড়ে। আমার কাছের মানুষ, আমার পরিচিত ভাই, অনেক মাহফিলে আমার ভাই আমার পাশে বসে বসে কথা শুনেছে। এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, উনি নগদ দিয়া দিছে 10,000 টাকা। বলো মারহাবা। এটি বুঝি 10,000 টিক্কা মারহাবা।
ওই হাতে তো বুত্তিয়া চাইয়ে রয়েছে, তার তো মার হাবা তো তার নাই। এটা একটা 10,000 টাকা দিয়া একটা মার হাবা পাইতো না, তখন টাকা দিবি তো ফেরত নিকা যে কই গেলে বাবা জোরে কন। হ্যাঁ কিতা কয় মানে না 20,000 যাও বেড়াই ছবি তুললা রাখলোকে। চেয়ারম্যান সাহেব নগদ দিছে 20,000 10,000, কেন জানি কইছে মানে না। এবার মাননের দরকার নাই, দিয়া লাইলাম আরো 10 মার হাবা করে। আমরা চেয়ারম্যান সাহেব দিয়া লাইছে 20,000 টাকা, বলো মার হাবা। নগদ 10,000, বাকিতে 10,000 দিয়া লাইছে। ও মাওলা 20,000 কে জনাব মোহাম্মদ দুলন মিয়া, অসুস্থ মানুষ, আয় আল্লাহ ব্রেন স্ট্রোক করছে। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে ঘুমের ভিতরে সুস্থতা দিয়া দিতে পারো। আমার ভাই দুলন মিয়া দিল 5,000 টাকা, বলো মার হাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও, সারাদিন খাওয়াইতে আছে। একটা এই সুকারণ 2টা কটা ঘোড়া মাছও পাইছে না, আর মাছের জুলাইয়া গেছে গা। সকল বেড়াইতে খাওয়াইয়া ড্যাগ ভরে ভরে মাছ আনতে আছে। এবার আর বউয়ে সেইটা আপনার ঘরে দেখি তো হইল জামাই দেখো জানাইছে খেলার লগে এটা আইসিল খেলি 2 মিনিট হইতা থাকতো, এটার লগে কইরা গেলাম কিছু একটা সংসার, কিছু বুঝা গেলাম না। হ্যাঁ সকলে মাছ ধরে আনতে আছে, তাই না হইতে কেন রং চায় যাই গোয়েন একটা কিছু লইয়া হ্যাঁ সিরা মশারি লইয়া ইটার কোনা মোনা কান্দা দিয়ে বান্ধা নেই, এটা দিয়ে হালাইছে। আর ট্যাংরার জাকের উপরে ফইরা বাইরে দিয়ে ভিতরে দিয়ে ট্যাংরা মাছের আইকার ভিতরে লাগিয়ে হুদা ট্যাংরা মাছ উল্টাইয়া পড়ছে। সো বাহানা লাগা না দেবো মাছের যখন জুলাইয়া যাইয়া তখন জাল লাগে না, মশারিত লাগিয়ে আইয়া পড়ে। আর না হইলে সারাদিন খাওয়াইও শুকান মাছ খাওয়া যায় না। আর যা সোয়াবের জুলাইয়া গেছে আমার হাবা কাটা রে, একটা লুকো খালি যাইবে না। আল্লাহ গাইলা দিব লইয়া কুলাইতা পারতা না রে ভাই। বড় আশা কইরা মাদ্রাসাটারে কেমন করে আগাইছে, 7-3টা দেওয়ান লাগবো। একটা লোক ফারবানি হুজুর দোয়া করে দেন, আমি 1 বান টিন দিয়া দেন, আমার টিন্ডির তলে বইয়া বইয়া ফলাফাইনে কোরআন হাদিস পড়ব। একটা বান টিন আমি সাহস করে চাইছিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা বান টিন একটা লোক তুমি মিলাই কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুল মান্নান সরকার। এই বেটাটারে আমরা দরকার। মান্নান সাহেবে এবারাই খেলিয়া যেমনি হাত আঙ্গুল দিছে, শেখ মুজিবের ভাষণের সময় আঙ্গুলে তো সোজা করতে পারছে না। মান্নান ভাইয়ের আমি তো ডরাই গেছিলাম বুঝবা। আরেও এলাকে তো আপনি সাবধানে থাকেন। পত্রিকা তাইছে শালা সমন্দিরে কন্যাইয়া বঞ্জামাই রেখে মানে আনাই রাখছে। আপনার জন্য বঞ্জামাই হইছেন চেয়ারম্যান, এরকম আল্লাহ জাতা দিয়ে খালের তোলা কইয়া ফুটে থেকে কম যেত না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যানের বঞ্জামাই এই এলাকার দুলাভাই, আল্লাহ উনি দিল 1 বান মারহাবা কর্নারে, কবুল করো মঞ্জুর করো। উনি দিছে 1 বান টিন, ফলাফাইন্ডে মেঘেরতে বাঁচাইব, রইদেরতে বাঁচাইব। তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ ঠাডা রইদেরতে আমার মান্নান ভাইয়ের বাঁচাই রাইখো কোনা আমি। আরেকজন আছেন 1 বান টিন। হ্যাঁ হ্যাঁ কো রফিক কো আপনি 1 বান টিন দিয়া দিয়ে। হ্যাঁ হয়তো 500-1000 লাগতো পারে লগে। আপনার নাম শাহাবুদ্দিন, লাইন করে লাইছে চাও বেড়াই চাও নিজেও দিছে, আরেক বানের লাইন করে লাইছে। এবার কতক্ষণ টাইম দিলে এমন আরেক বানের লাইন করে লাইতে পারবে। নমুনা অন্যরকম হবে না। হ্যাঁ পারবো পারবো। আপনি একটা কথা যোগাযোগ করো, আপনার টাইম দেন, আপনার কাম লাগলে আপনার টাইম দিয়ে দেন। আপনি কোনো অসুবিধা নেই, সকলে গেলে আপনি থাকিয়া টাইম টিম দিয়া কুইয়া এখানে যাইবেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। ব্রুনাই নিবাসী জনাব নাম রফিকুল ইসলাম ভাই, উনি দেবেন 1 বান টিন, হয়ে গেছে 3 বান। মারহাবা কয় না রে। মোট কয় বান টিন লাগবে প্রিন্সিপাল হুজুর?
করছেন না আন্তাজ করে কই আমার ঠেলার লোক কই না না মাত্র না আরো বেশি লাগে কয়বার 20 বার এবার মনে করছো মানুষে দিব কইতে সমস্যা কি গেল এবার আর বাকি এক বানের চান্দা ফেললে কোনো বলে 5 বানের উপরে লাগ জ্বলা হয়ে এটা আমরা বুঝিতে হ্যাঁ না আরো বাড়াইলাম না আজ 3 বান হয়ে গেছে আর একটা বান 3 দেন একজনে আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কি শুরু করছে চাইয়া দেহ আল্লাহ কেমনে মাদ্রাসার 3 দেয় হাসরের ময়দানও সূর্য যখন আইয়া মাথার উপরে আইয়া হবো আকাশের ছায়ার নিচে তুমি নিরাল কুদুরা কোনা দিয়া জায়গা দিয়া দিও তার জন্য চুপ করে বইয়া থাকতে পারে আল্লাহ তুমি সবাই কোনা আমিন পারবেন না একবার 3 দিতেন আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ লিটন ভাই শৈলগোত্র মাশাআল্লাহ বাবা আমরা লিটন ভাইয়ের এবার আই দিয়া লাগবে একবার 3 হয়ে গেছে কয়বার 4 বার 4 বার 7 ইসলাম আরে আরে বগরাবারে ধরে বান্দা মার না গ্রামের নাম করবেন না যেমন বড় কইছে গ্রামের নামটা কইয়া না কইয়া যাইতেন পারতেন না মনে হয় বান্দালে বইয়া তো নমুনা বড় আচ্ছা আচ্ছা হলেন আপনাকে বুদ্ধি করিল এখনো যেই কয়বার 3 লাগবো আমরা ভিতরে কয়েকজনে বুদ্ধি করিয়া একবার করে 3 দিয়া লাগবেন তো চেয়ারম্যান শব্দ 20,000 টাকা দিয়া লাইছে এখন সমাজই না কি করবো হন চেয়ারম্যান হয়ে তো ঠেকছে এবারও একবার 3 দিব যান মানেন আপনি মানে আমি কইছি কথা হয়তো না হ্যাঁ আর হাবা কয়না তো আমরা আগে হইয়া রয়েছে কয়বার রে 4 বার চেয়ারম্যান সাহেব দিব 1 বার হইয়া গেছে কয়বার রে বার হাবা কয়না তো ফলাবাদ মুরব্বী যারা আছে না একটা উচিলায় 3 হইয়াছে টোকো এরপরে যেটা হইব যেটা উঠছে এটি দিয়া লোয়ার খাপ মাপ দিয়া আমরা ইনশাল্লাহ 3টা মেম্বার যারা আমি তো কই এবার এত কথা কই গেলে মেম্বার এবার কইতো না কইব কারা জনাব সালাউদ্দিন খান 3 বার হিসাবে 3 বারে 3 বার 3 লাগে আচ্ছা একবার একটা মাফ এবারে 2 বার 3 দিয়া দিব যা আপনি আগে টেহাটো দিবেন কইতে তো টেহা তো দিতেন না স্যার তো টেহা হতে 3 হতো আপনি হুদা 3 এনে দিবেন 2 বার 3 দিয়া দিয়ে আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে দোহান ভাই এনে দিয়ে আমার কথা কইলেন যে আস্তে আস্তে টেহা দেন হুজুরে কইছে সাফ না দিতে বাঙ্গরা আমার পরিচিত 3 দোহান আছে আপনি ঠিকানা লইয়া নিয়ে যাবেন বইজনে 6 মাস লাগে এটা 4 মাসে বাকি দোহানও কইয়া দিয়ে আবার একটু সময় লইয়া দিব 3 এর দাম মারহাবা কয়না রে যারা দেন আল্লাহ দিবি কইয়া লইছি নাম্বার সাহেব খুশি মনে আইস দিয়া কইছে জান হুজুর আপনি এত কথা কোন না তো না 2 বার 3 আমি দিয়া দেন কি হর আমার মারহাবা কোন না কেন আগে ইয়রি সামনে কয়বার রে কখন হইছে কয়বার হয়ে গেছে 7 মারহাবা কয়না তো জোরে কোন মারহাবা আমরা প্রিন্সিপাল হুজুর 1 বার 3 দিয়া দিব যাও ওনার আব্বা আম্মা না ফাইবেন না হুজুর আরে কান দেন কি উত্তর আপনি এখানে দেন এটা 3 দাও আমরা তুললে তো আপনার লিখে সহজ হইব ইনশাআল্লাহ প্রিন্সিপাল হুজুরে ভালো মানুষ দূরের মানুষ এবারে তো আমরা বান্দারি কেটে হাতেই করতাম পারতাম না হুজুর তো কেন যাও 1 বার 3 দিয়া দেবো সাফাসাফি করে না তোমরা কেউ মারহাবা কোন আমরা প্রিন্সিপাল হুজুরে দিয়া লইবে 1 বার হয়ে গেছে কয়বার স্যার মশা 8 বার কয়বার মাশাআল্লাহ মারহাবা বলো এইটা হ্যাঁ দিলে দিছে এটা কাবুরে সবরে কিছু তো নাই 3 উইটা গেল গা কি আর মধুফুকের কাবু তা মনও রাখতাম না যাও মারহাবা কয় না আপনার ডাইন পাশে এই হুজুরের কথা কও আরে দেউনে বানাইতে ইচ্ছা তারা এলাকার তারা মাদ্রাসা করছে 3 বারে দিছে কত টান দিছে ইনশাআল্লাহ দিব যাও তোমরা যখন আবদার করছো দিয়ে দিব 1 বার 3 সবাই বলেন মারহাবা খুশি মনে কোন কিনা জনাব মাওলানা মানসুর সাহেব উনি দিয়া লাইছে আমার ভাইয়ে ওনার আব্বারে আমরা চাচা ডাকতাম বড় ফুরান আলেম রে কুমিল্লা অঞ্চলে এমন কোনো আলেম নাই এবারে সম্মান করছে না হেই বেড়ার ফুত এই বেড়ায় মর্যাদা দিয়া রাখ্য যেমন তেমন রক্ত মনে কইর না আলেমের রক্ত বড় দামি মানুষ আমি তারার বাড়ি ঘরে গেছি এলাকাত গেছি এলাকার মানুষে তারারে রাস্তার তো লইলে মানুষের রাস্তা ছেড়ে দেয় হেই ঘরের ফোলা মাওলানা মানসুর ভাই উনি দিয়া দেবে 1 বার 3 বলো মারহাবা কয়বার হইছে হ্যাঁ 9 বার মাশাআল্লাহ
ভাইস প্রিন্সিপাল হুজুরে কিতা করতো আর দিব আর কি, তার নিয়ে কোনো কথা আছে নাকি? হয় না দিব না, তুমি দিন একবার কিনা আত্মচুকিতা হ্যাঁ দিলে তোমার আত্মচুকিত তুমি হেন দেহায় দেহায় নিজের খবর নেই, আরেকবার আগুন দিয়ে দেখাস কিন্তু তুই। আচ্ছা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরের টাকে শেষ হয়ে দেখব, হুজুর খুশি মনে করে একবার ইনশাল্লাহ মাসা ও সকলে মিল্লা জিল্লা ঘরটা করণ দিয়ে না কথা। আচ্ছা কেউ যদি 3 না দেয় তারা কি ঘরটা এমনি রাখতে পারবো? অনেক মেহনত কইরা পরিশ্রম কইরা মানুষের কাছে ভিক্ষা কইরা এরপরে গিয়ে ঘরটা করা, তো সবাই দিতে আছে, তারা তো খুশি বাসি দেওয়ানোর কথা, ঠিক নিও তারা খুশি বাসিয়ে দিতে আছে। মাশাআল্লাহ আমরা 3 হুজুরে 1 বান করে 3 বান ভাইস প্রিন্সিপাল হুজুরে উনি দিয়া লাগবে 1 বান। কয় বান হয়েছে রে? মারহাবা কয় না যেরকম মারহাবা। আর এই কেরা 8 লোকের এটা পিছিয়ে দিয়া ফলাফল তোমরা কিটা করো 2-3টা লই আনজা দিয়ে ফোড়ালাই বেড়ানোর সামনে এই কেন 8 এটা দল লেভার মারহাবা বলেন। আচ্ছা আর 5 বান 3 আমরা 15 বান তুলতাম পারলে আশা করি এই যে গাড়ি ঠেলার লোক আমরা বুড়া মানুষ তো আবার আন্তাজ করে কইছে মনে করছে 25 বান হইলে বেচছে দিদা কাঠ বাড়াইয়া কিনা লইব আগ্রহী রাখছে আর কি, মনে করছে হুজুর 3 তুলতে আছে রে কত বুদ্ধি লইয়া মানুষ চলে রে। আচ্ছা হাজি সাহেব কয় বান? 1 বান। কথা কন না কয় বান? 1 বান। আমাদের হাজি সাহেব মুরব্বী মানুষও না মানুষ তারপরে এক সময় জমিনটা রেখে দিছে না, জমিন সহ দিছে মুরব্বী মানুষ। এবার আর কি আর কামাই রোজগার আছে, এখন তো দিত যে তোমরা লোকের সমাজিরা রাজ দিয়েছে এটাই তো বেশি। ইনশাল্লাহ আমরা মুরব্বী হাজি সাহেব কি নাম না আবু মুসা খান সাহেব উঠি দিয়া লেবে 1 বান হয়ে গেছে 11 বান। আর আমরা ভিতরে 60 জনে 4 বান দিবা। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ ও খুশি মনে দেন খুশি কয় বান? 2 বান কিনা উড়ো হ্যাঁ কয়েক বলতে হাসছে 2টা না 3টা তাম পারছি না তো 2টাই সবাই ঘুরে একটা সালাম দেন ঘুরে এমনি না আসসালাম মনে হয় যেন নির্বাচন করবো সালামের নমুনা ডর দিয়ে আইলিস কি নাম? আমার আদরের রাশেদ আমার কলজার টুকরা যুবক সবাইরে ধাক্কাইয়া 2 বানও নিতাম পারি নাতে সাহস করে ফইলে কইছে 2 বান। আমার কলজার টুকরা যুবক রাশেদে আমার আদরে রাশেদি দিয়া লাইব 2 বান 3 বলো মারহাবা। হ্যাঁ নাতি দইব 3 দিছে যখন হতো নাতি হইব নাতি হল করে উঠি দিয়ে উঠবে বাংলাদেশ রে। আচ্ছা মাশাআল্লাহ আপনার 13 বান হইছে আর মাত্র 2 জনে 2 বান 3 দিতেন পারবেন। কফাল কফাল ফুচ্চা হালাই দিয়েন না, ফুচ্চা হালাই দিয়েন না। আপনি সারাটা জীবন কইতেন পারবেন এটা বড় কথা না, কিয়ামতের ময়দানে গিয়ে কইতেন পারবেন যে হুজুর আল্লাহ এই যে মাদ্রাসার 3টি হুজুর আমি দিছিলাম আল্লাহ এটার উসিলায় কি তুমি আমার টান দিয়ে ভার করে লাইলে পারো না? আল্লাহ পারে, আল্লাহ খালি রং চা আমার বান্দারি কি তা করে আমি একটা উসিলা পাইলে 2টা টান দিয়া লাই। আল্লাহ লালগঞ্জি রে এ লালগঞ্জি ভিতরে আইও নমুনা দেখে না কি যাইতে আছে সিফা দিয়া বস এই 2 বান 3ও 2 জনে দিয়ালাম। আল্লাহ আল্লাহ আমি সাহস করে কইছি আশা করে কইছি 15টা বান 3 হইয়া গেলে গা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল। হ্যাঁ না না নাম কই আমি কেউ কালেকশন করি না, এই অভ্যাস আমার নাই। খুশি মনে যারা দিব আপনি আরেকবার নাম করে দিতেন পারলে আপনি আরেকবার দেন কে আছেন খুশি মনে যে দিব তে পাইব ঠিক নিও। যার কাছে টিকার থাকবো তে তো বাসে উঠতে পারবো সিট পাইব না হইলে তুমি আটবা খেলুই থাকবা বাদ যাই গেছে চাইয়া থাকবা। হ্যাঁ কথা কেন না 1 বান 3 দেবেন না নাই আমার একটা কলজার টুকরা নাই রে। আল্লাহ 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 তুমি দেখো কি আনন্দ চলতে আছে খুশি বাসির ভিতরে সকলে মিললাম মাদ্রাসার 3 দিতে আছে। আল্লাহ 2টা লোক আমার লাগে 2টা লোকের লাগে আমরা আবিষ্কার হয়েছি। আল্লাহ 1টা বান 3 পারবেন নি একজন
নাই নাই, একটা লোক নাই। এই দুইটা লোকের লেগে আমরা আটকাইছি কিতা? একটা যুবক দাঁড়াও, কলজার টুকরা একটা যুবক দাঁড়াও। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি দাও, রহমত করো, রহমত করো, আল্লাহ দয়া করো, তুমি রহমতের লাঠিটা দিয়ে কলজাটা একটা লাড়া দাও। তার আসেননি একজন, একটা বান টিন এই ফ্যান্ডালটাত নাই। ও মাদ্রাসাটা আপনারও, আমি যত চিল্লাইতেছি গরমের ভিতরে, আমি কোনো মাদ্রাসা লয়ে যেতাম না, একবার টিনও নিতাম না। আপনারা মাদ্রাসার লেগে মায়া লাগছে যে ওয়াল ডিউটটা রয়েছে, চালটা নাই, মায়া লাগছে দেখিয়া টেহা কালেকশনের পরে আবার টিনের কথা কইছি। আমি খালি হাতে গেলে সরম হইব, এটা কথাটা এখনো থাকতো না, কথাটা সারা বাংলা জমি ফেরে যাবো গা। আমি এমন সৈন্য মাসুলিকে কইও দিতাম। তবে আসেননি একজন, একবার টিন নাই। কমিটির সদস্য একজন নাই, কমিটির সদস্য একজন নাই যে হুজুর ইনশাল্লাহ আমি একবার টিন দিয়ে দেব, খেদমত করতে আসি। হ্যাঁ আসেননি একজন, এই দুই বান টিনের লেগে আমরা সকলে বইয়া থাক। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ সাহস করে চাইছি, আশা করে চাইছি যে খালি হাতে ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। দুইটা লোক আমার দরকার, দুই ভান টিন, একটা লোক এক নম্বরে মিলাইয়া দাও। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আছেন একজন, একটা বান টিন। আল্লাহ 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 তুমি মায়া লাগাও। আল্লাহ হ্যাঁ পারতেন না? পারবেন নি একজন, এক বান টিন আর পারতেন না দুইজন? দুই বান টিন দেওয়ার ক্ষমতা নাই এই এলাকায়, দুইজন মানুষের। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? আহা এতগুলা টিন আমরা ফাইয়া লাইলাম 13 বার, আর মাত্র দুই বানের দরকার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন? হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ দিব, কুচ্চা হালাই দিয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি এই এই দুই বান টিনের আবদার আমার রইল। আর আমরা এখন দোয়া করব। সবাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু নামাজের মতো বসেন, আমরা তওবা করবো। সবাই একটু আগাইয়া বসেন, সবাই আগায় বসেন। দেখো দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। এই লালগঞ্জি বসো, এই ফিলারের লোকে বসো, আচ্ছা বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করব। তওবার আগে আপনাদের কাছে আমার ছেলেরা আসবে, যারা নগদ 100, 200, 10, 20 টাকা দিতে চান তারা দয়া করে শরীক থাকবে। 10টা 20টা টাকা যারা পারেন সবাই মিলে শরীক থাকবেন। শামসু মিয়া নগদ দিছে 1000 টাকা। এই কই ছেলেরা, কই মাদ্রাসার ছেলেরা নাই? হ্যাঁ দুই একজন যান, বিসমিল্লাহ বলে পকেটে সবাই হাত দেন। 10, 20, 50, 100 যে যা পারেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ছাত্র যারা আছেন, দুই একজন একটু কষ্ট করে উঠেন, দেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলুন, হ্যাঁ আপনি বলুন। এই দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন, যেন খালি যাবেন না। এই ফাঁকে আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ একজন লোক উঠতেন না, দয়া করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি।
হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন এদিকে, যারা দিছে এগুলো টাকাগুলো আইনা হুজুরের কাছে দেন। এই হুজুর এই টাকাগুলোও নেন। জি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন।